বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো দিনের পর দিন, কিন্তু রেজাল্ট কি আসছে জানো? রেজাল্ট আসছে এটাই যে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা, এর থেকে বেশি ভিউজ তোমার লং ভিডিওতে আসছে না। আর শর্ট ভিডিও আপলোড করলে 200 300 500, খুব জোর 900 বা 1000, এর থেকে বেশি আসছে না। অথচ তোমরা ভালো ভিডিও আপলোড করছো, তোমাদের মনে হচ্ছে তোমরা খুব ভালো ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না? তোমরা বলছো অমুক চ্যানেল আমার পরে এসছে, সে চ্যানেলটা গ্রো করিয়ে ফেললো, সে ভিডিওকে ভাইরাল করে ফেললো, কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আমার সাথে কি ইউটিউবের কোনো দুশ্মনী রয়েছে? না, ইউটিউবের সঙ্গে কারোর কোনো দুশ্মনী কিন্তু নেই। কিন্তু তোমার ভিডিও কেন র্যাঙ্ক করছে না, তোমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। দেখো, আমি 2018 থেকে অ্যাক্টিভলি এই পর্যন্ত কাজ করছি ইউটিউবে। তাহলে যদি একটু বছর কত হয়েছে একটু বলি: 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8টা বছর হয়ে গেছে একদম রেগুলার ইউটিউবে কাজ করছি। এমন কোনো দিন নেই যে আমি ভিডিও আপলোড করি না। কোনো না কোনো চ্যানেলে একটা না একটা ভিডিও কিন্তু আসবেই আমার, বুঝতে পেরেছো? তো এমতো অবস্থায় আমি তোমাদেরকে বলবো কি করে তোমাদের চ্যানেলটাকে সহজে র্যাঙ্ক করাবে। দেখো, দেখতে দেখতে কত চ্যানেল মনিটাইজ করেছি, পেছনে দুখানা চ্যানেলের প্লে বাটন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পেরেছো? তাহলে আমি যে কথাগুলো এখন বলবো সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলবো, আমি যেটা কাজ থেকে দেখেছি সেটাই তোমাদেরকে বলবো, বুঝতে পারলে? তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, ভিডিওকে একটু হাইপ করে দাও, হাইপ করলে আরো বেশি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আবার যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আসতে পারবে না, তো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করে দেবো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি তোমাদেরকে আবারও হাত জোড় করে বলছি, প্লিজ তোমরা কেউ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি ফ্রি হয়ে প্রত্যেকের মেসেজে রিপ্লাই করব, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না। সত্যিটা হয়তো অনেকটাই কঠিন, বুঝতে পেরেছো? একটু তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। দেখো, তোমরা হয়তো ভাবছো তোমরা খুব ঝাঁ চকচকে খুব ভালো ভিডিও আপলোড করো, কিন্তু সত্যি কি সেটা? আমি বলবো একদমই নয়। তোমাদের কাছে মনে হতে পারে তোমরা খুব ভালো ভিডিও করছো, কিন্তু সত্যিকারে সেটা হচ্ছে না, বুঝতে পেরেছো? আমাকে তোমরা অনেকেই তো মেসেজ করছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, চ্যানেলটাকে পাঠাচ্ছ, আমি দেখছি, তোমরা বলো দাদা খুব ভালো ভিডিও করি, বিশাল সুন্দর ভিডিও করে ঝাঁ চকচকে ভিডিও করি, আমার ভিডিও কেন ভাইরাল হয় না? তো আমার কাছে যখন চ্যানেলটা আসে তখন দেখি যে ঝাঁ চকচকে, এই ঝাঁ চকচকে কোনো কাজ নয়, আরো ঝাঁ চকচকে করতে হবে, আরো কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ একটা নতুন চ্যানেল খুলে সেখানে খুব ভালো কোয়ালিটিতে তোমাকে ভিডিও করতে হবে। যত ভালো কোয়ালিটিতে তুমি ভিডিও করতে পারবে, তোমার তত বেশি কিন্তু ভিডিওতে ভিউজ আসা সম্ভব, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু বুঝতে পারছো না যে তোমরা কোন ভিডিও করলে ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, সেই জন্য তোমরা যখন যা মন চাইছে তাই আপলোড করছো। একটা চ্যানেল খুলেছো, তার মধ্যে যখন যা পারছো তাই। যেমন একটু এক্সাম্পল দিই, তোরা একটা ব্লগ চ্যানেল করেছো, ঠিক আছে? তুমি এটা মানে একটু ভালো ভিডিও করার চেষ্টা করছো, প্রথম প্রথম 2-4টে ভিডিও দিয়েছিলে খুব সুন্দর করে, কিন্তু এখন ভিউজ আসছে না বলে যখন মন চাইছে যা, কোনো জায়গায় গেছো, বাইরে কিছু একটা চলছে, তুললে দিয়ে দিলে, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু, তুললে দিয়ে দিলে, তারপরে স্টেজ প্রোগ্রামে গেছো, সেখান থেকে তুললে দিয়ে দিলে। এইসব একদম করলে হবে না। পারফেক্ট ভিডিও তোমায় কিন্তু বানাতে হবে তোমার চ্যানেলের জন্য, পারফেক্ট ভিডিও, বুঝতে পেরেছো? একদম জগা খিচুড়ি করলে হবে না চ্যানেলটা। তোমরা ম্যাক্সিমাম সবাই চ্যানেলটাকে জগা খিচুড়ি করে ফেলো। যদি তুমি ডান্স ভিডিও করছো তাহলে ডান্সই করে যাও, সেখানটাতে নেশ পাল্টাবে না, বুঝতে পেরেছো? ক্যাটাগরি পাল্টাবে না। তুমি ভ্লগ করছো তাহলে ভ্লগটাই করে যাও। একটা ভ্লগ চ্যানেল করেছো, সেখানটায় মিনি ভ্লগ, লং ভ্লগ সব রকম দেওয়া যায়। কুকিং করেছো, কুকিং এর মধ্যে ভ্লগ ঢোকাবে না, বুঝতে পেরেছো? কুকিং করলে কুকিংটাই করে যাবে, শর্ট ভিডিও করলেও কুকিং, লং ভিডিও করলেও কুকিং। আমাদের তো টেক ভিডিও করছো, তাহলে টেক ভিডিওই করে যাবে, সেখানটায় আবার ভ্লগ ঢুকিয়ে দেবে না। আমি তো পারি আমার এই চ্যানেলটার মধ্যে অনেক রকম ভিডিও দিতে, ভিডিও দিলে তো ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু দিনে, তার কারণ কি আমি নিশের বাইরে যেতে চাই না, ক্যাটাগরির বাইরে যেতে চাই না, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে বুঝতে হবে। তারপরে তোমরা কি করো জানো, একটা চ্যানেল করেছো,
ভিডিও আপলোড করছো, প্রথম প্রথম খুব জোশ নিয়ে চ্যানেলে কাজ করেছিলে, কয়েকটা ভিডিও দিয়েছো, 8টা 10টা 15টা 20টা, বা কেউ 1 মাস পর্যন্ত কাজ করেছো, 30 দিনে 30টা ভিডিও দিয়েছো বা 30 দিনে 40টা ভিডিও দিয়েছো। তারপরে কি করেছো? আরে ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না, কি করব? এই যে মনের মধ্যে একটা ডিপ্রেশন চলে এলো, তারপর থেকে না থাক আজকে আর ভিডিও দেবো না, কালকে দেবো। কালকের দিন চলে এলো, না আজকে আর ভালো লাগছে না, কালকে ভিডিও করব। এই করতে করতে লম্বা লম্বা গ্যাপ করে ফেলছো। যেমন আমি নিজেই করেছি, বুঝতে পেরেছো? আমার অধিকারী টেকনিক্যাল নামে যে চ্যানেলটা এখন শর্ট ভিডিও করি, ওই চ্যানেলে করেছি, বুঝতে পেরেছো? যেটা আজকে না কালকে, কাল না পরশু করতে করতে 3 মাস 6 মাসের গ্যাপ, বড় বড় লম্বা লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে। তারপরে দেখো শর্ট ভিডিও করছিলাম, ভালোই করছিলাম, কিন্তু এখন একটুখানি আমি বাড়িতে থাকতে পারছি না বলে আমি ভিডিও শুট করতে পারছি না। 2 দিন 2.5 দিন গ্যাপ হয়ে গেছে অলরেডি। জানি না আমি এই ভিডিও শুট করার পরে আমি ভিডিও করতে পারবো কিনা। যাই হোক, তো এরকম গ্যাপ করলে কিন্তু হবে না, তোমাকে লাগাতার কিন্তু ভিডিও করে যেতে হবে, ঠিক আছে? এবং ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করতে হবে, বুঝতে পারলে? গ্যাপ চলবে না। ভুলবশত 2-1 দিন কোনো শরীর খারাপের জন্য বা কোনো জায়গায় চলে গেছো, আসতে পারোনি, তার জন্য ভিডিও দিলে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি রেগুলার এরকম করছো, ঘরে রয়েছো, অথচ ভিডিও বানাতে মন চাইছে না বলে ভিডিও বানাচ্ছ না, এমনটা করলে হবে না। তাহলে চ্যানেলে কোনোদিন র্যাঙ্ক কিন্তু করবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে তোমরা। তারপরে কি? তারপরে হচ্ছে, তুমি যে ভিডিওগুলো করছো সেগুলো আদৌ কি অডিয়েন্সের পছন্দ হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না তো। এর জন্য চলে যাও ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে ট্রেন্ড সেকশনটাকে ফলো করো। তারপরে তোমার অডিয়েন্স যেসব ভিডিও দেখছে সেগুলো ফলো করো। তাহলে তুমি ভালো করে বুঝে যাবে অডিয়েন্সটা কোন ভিডিও দেখছে আর কোন ভিডিও দেখছে না, বুঝতে পেরেছো? তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই তুমি সেই মোটিভ নিয়ে কাজ করতে পারবে, বুঝতে পেরেছো? যেগুলো অডিয়েন্স দেখবে, যেগুলো অডিয়েন্সের পছন্দ হচ্ছে, সেই ধরনের কন্টেন্ট তুমি বানাবে। তোমার মন মর্জি কিচ্ছু করবে না। আমি কিন্তু আর মন মর্জি কোনো ভিডিও বানাই না। আমি কিন্তু এই যে ভিডিওটা শুট করছি, এটা কিন্তু আমার অডিয়েন্সরা পছন্দ করছে, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা শুট করছি, নাহলে আমি করতাম না, ঠিক আছে? আমরা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে ইউটিউবের তরফ থেকে যে তুমি এই সমস্ত টপিকে ভিডিও করো, তোমার অডিয়েন্স দেখবে। অডিয়েন্স যেগুলো দেখবে আমি সেগুলোই বানাই, এর বাইরে কিছু বানাই না। যদি আমি ভুলবশত কোনো একদিন ভিডিও বানিয়ে ফেলি নিজের মন মর্জি, যে না এই ভিডিওটা বানাই দেখি কি হয়, সেই ভিডিওতে রেসপন্স আসে না, তারপর আমি জানি না যে এইটাতে রেসপন্স আসবে কিনা, বুঝতে পেরেছো? অডিয়েন্স কিন্তু চাইছে দেখার জন্য, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি করবে? তুমি তোমার চ্যানেলটাকে ভালো করে সেটিং এসইও করে রাখবে, কাস্টমাইজেশন করে রাখবে, কিওয়ার্ড সেট করে রাখবে। এর জন্য আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। ডিটেলস আমি আর দেখাচ্ছি না এই ভিডিওতে, বুঝতে পেরেছো? সেটিংসটা করা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। যারা বলে যে সেটিং না করে চ্যানেল ভাইরাল হয়ে যাবে, আমি গ্যারান্টি দেবো লং ভিডিও ভাইরাল করতে পারবে না, লং চ্যানেলকে গ্রো করাতে পারবে না যদি সেটিং এসেও ঠিকঠাক না করো, বুঝতে পেরেছো? শর্ট ভিডিও মিরাক্কেলি ভাইরাল হয়ে যায়, কিন্তু লং ভিডিও হবে না, বুঝতে পারলে? তো সেই জন্য ভালো করে চ্যানেলটাকে সেটিং এসইও করবে, কাস্টমাইজেশন করবে, কিওয়ার্ড সেট করবে, বুঝতে পারলে? তারপরে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেবে। এবার তোমরা অনেকেই ভিডিও দিচ্ছ, হ্যাঁ ভিডিও আমি দেবো প্রতিদিন একটা করে, কোনোদিন সকাল, কোনোদিন দুপুর, কোনোদিন বিকেল, কোনোদিন সন্ধে, কোনোদিন রাত্রি, এমনটা নয়। নির্দিষ্ট টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। একটাই টাইম চুজ করো, সেটা হতে পারে তোমার দুপুরে, হতে পারে বিকালে, হতে পারে সন্ধ্যায়, হতে পারে রাত্রে। এবার তোমার অনেকেই বলবে তুমি সকালটা মিস করে গেলে না। সকালে ম্যাক্সিমাম ইন্ডিয়াতে অডিয়েন্স থাকে, ঠিক আছে? আমি তো প্রচুর চ্যানেল দেখেছি, কারোর চ্যানেল দেখিনি যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অডিয়েন্স সেরকম থাকতে। অডিয়েন্স থাকে না বললেই চলে, 12টার পর থেকে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে, বুঝতে পেরেছো? সেই জন্য একটু দুপুর 12টার পর থেকে ভিডিও দিলে খুব ভালো হয়। আর যাদের চ্যানেল অডিয়েন্স রয়েছে তারা যে কোনো টাইমে ভিডিও দিলে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে তুমি যে ভিডিওগুলো করবে, সেই ভিডিওগুলো সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এগুলো কিন্তু অতি অবশ্যই তোমাকে দিতে হবে। তুমি ট্যাগ দিতে নাও পারো, অন্ততপক্ষে ভালো একটা টাইটেল, ভালো থাম্বনেল এবং ভালো ডেসক্রিপশন এটা দিয়ে কিন্তু ভিডিওটাকে আপলোড দেবে, বুঝতে পেরেছো? আর যদি এখন শুরু করেছো চ্যানেলটা, একদম মন দিয়ে টানা 3 মাস ভিডিও করবে। টানা 3 মাস ভিডিও করার পরে যদি কোনো ভিডিও ভাইরাল না হয়, তাহলে তোমার সেই চ্যানেলটা একটা ফালতু চ্যানেল, সেই চ্যানেলটা কোনোদিন র্যাঙ্ক করবে না। এই ভেবে নিয়ে তুমি নতুন করে আবার শুরু করবে আগামী 3 মাসের জন্য, বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু কাজ করতে হয়। আমি যে কত চ্যানেলে কাজ করেছি আমার নিজেরও জানা নেই এই মুহূর্তে, কত চ্যানেলের নাম রেখেছিলাম, কত চ্যানেল খুলেছিলাম আমি নিজেও জানি না এখন, বুঝতে পেরেছো? তো সেই জন্য যদি সঠিক নিয়মে কাজ করা যায়, সঠিকভাবে কাজ করা যায়, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে।
আমি তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু ভালোভাবে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।